দেখুন বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে, আলু দিয়ে আর মসুরি ডাল দিয়ে এভাবে রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর আসুন বন্ধুরা দেখা যাক দেরি না করে কিভাবে বানানো যায় মিষ্টি কুমড়ার ডাটার রেসিপিটা। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আর কিচেনের মাধ্যমে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়ার ডাটা। এই দেখুন কি কচি কচি মিষ্টি কুমড়ার ডাটাগুলি প্রথমে দেখাতে পারিনি। আজকে আমাদের শাশুড়ি এসেছে আমাদের ঘরে। শাশুড়ি আমাকে কেটে দিয়েছে, বলছে আজকে ডাল দিয়ে মিষ্টি কুমড়ার ডাটা এভাবে বানানোর জন্য, আর সাথে দুটি আলু দিয়েছে। আর আমি প্রথমে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলি আমার পুরো ভিজে গিয়েছে। এই দেখুন কি সুন্দরভাবে ফুলে গিয়েছে ভিজে। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা জিরা আর তেজপাতা। আর এখানে নিয়েছি শুকনা লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে। এখন আমি রেসিপিটা বানিয়ে নেব। আমি কড়াইটা বসিয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আমার। এখন দিয়ে দেব দুটি শুকনা লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, গোটা জিরা, জিরাটা একটু ভেজে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আজকে আমি কাটা কুটা দেখাতে পারি না দিদি ভাইয়েরা, আজকে আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। আমি অন্য কাজ করেছিলাম, তাই দেখাতে পারিনি আপনাদের। আর আমি এসে দেখলাম আমার শাশুড়ি মা সব কিছু কেটে রেখে দিয়েছে। আর ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি পুরো দেখাচ্ছি না। আর এখন দিয়ে দেবো আমি, জিরাটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, জিরা সব কিছু ভাজা হয়ে গিয়েছে। আর আমি এখানে সব কিছু মশলাগুলি নিয়ে নিয়েছিলাম, একটু জল দিয়ে গুলে নিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখুন একদম উপর দিকে তেলগুলি ছেড়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব, প্রথমে দেব আলু। আলু দিয়ে এখন দিয়ে দেব মিষ্টি কুমড়ার ডাটাগুলো। মিষ্টি কুমড়ার ডাটাগুলি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আগে দিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে আলু আর ডাটাগুলি একটু ভেজে নেব, তারপর দেব ডাল। ডাটা আর আলু 4-5 মিনিট এভাবে নাড়াচাড়া করে জলগুলি শুকিয়ে নিয়েছি। ডাটাতে অনেক জল বাড়ায়। আর আলুগুলি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ভিজানো ডাল। ডালটা দিয়ে একটু ঢেকে রাখবো, তারপর দিয়ে দেবো আমি জল। আমি ডালটা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমার ডালগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, আলু ডাটা তো সব সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেবো জল। এখন জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মিষ্টি কুমড়ের ডাটার রেসিপিটা হয়ে গিয়েছে ডাল দিয়ে। আর এখন আমি নামিয়ে নেব। আর সাথে বানাবো মিষ্টি কুমড়ের শাক, আর সাথে ভেন্ডি ভাজা। শাকের জন্য শুকনো লঙ্কা নিয়েছি, ভাজা করব। আর নিয়েছি রসুন কুটে। আর ভেন্ডি ভাজাতে পেঁয়াজ দেওয়ার জন্য গোটা গোটা রেখে দিয়েছি, তারপর কেটে দেব। এখন আমি মিষ্টি কুমড়ার ডাটা রেসিপিটা নামিয়ে নেব। এই দেখুন দিদিভাইয়েরা কি সুন্দর দেখতে কালারটা হয়েছে। আর অনেকে তো ডাটা খেতে অনেক ভালোবাসে। এভাবে কজন দিদিভাই বানিয়ে খেয়েছেন আমাকে একবার কমেন্ট করে বলবেন।
টা বসিয়ে দেব, তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব রসুন। প্রথমে আমি শাকটা সিদ্ধ করে রেখেছি, কচি কচি পাতাগুলি। রসুনটা একটু ভাজা করে তারপর দিয়ে দেব। রসুনটা এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব শাক। নুন দিয়ে লবণ দিয়ে তখন আমি শাকগুলি সিদ্ধ করে রেখেছিলাম, এখন আর লবণটা দেবো না। শাকটা নামিয়ে তারপর ভেন্ডিগুলি ভেজে নেব। তাও রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এখন শুকনো লঙ্কা কটা ভেজে নেব। লঙ্কাগুলি ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভেন্ডিগুলি ভেজে নেব। ভেন্ডি ভাজার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা আর লাল করব না, ভেন্ডি ভাজার সাথে আরও লাল হয়ে যাবে, তাই এভাবে হালকা ভেজে এখন ভেন্ডিগুলি দিয়ে দেব। ভেন্ডিটা আমি দিয়ে দিয়েছি, এখন একটু পর দেবো লবণটা। লবণটা দেওয়ার পর না হলে বিজল বিজল বেশি হয়ে যায়, একটু ভেজে তারপরে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। দেখুন দিদি ভাইরা, দাদা ভাইয়েরা, আমার মিষ্টি কুমড়োর ডাটা রেসিপিটা পুরো রেডি হয়ে গিয়েছে। শাকটা আর ভেন্ডি ভাজাটা আর দেখালাম না, এটা তো সকলে বানিয়ে খান এভাবে, তাই আমি দেখালাম না। এই দেখুন, আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দিদি ভাইয়েরা, দাদা ভাইয়েরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।